এখন আমরা কি জানি? এখন আমরা জানি যে হচ্ছে এই তিনটা ইনপুটের জন্য আমরা একটা আউটপুট পাইছি সেম আগের মতোই, এবং আরেকটা এই তিনটা ইনপুটের জন্য আমরা আরেকটা এখানে এস আউটপুট পাইছি, এখানে একটা সি আউটপুট পাইছি। এখন ওইগুলাকে সেম আমরা ম্যাপিং জানি যারা, তো ম্যাপিং এর মাধ্যমে আমরা খুব ইজিলি আমরা কি জানি যে এখানে নাম্বারগুলো মার্কিং করে দিতে হয়, যে 0 1 2 3 এগুলো হচ্ছে সেল নাম্বার, তাই না? সেল নাম্বারগুলো আমরা এখানে মার্কিং করে বসাই দিছি, তো সেই সেল অনুযায়ী রেগুলার ভ্যালু হচ্ছে 1, সেই সেলে পুট করছি। পুট করার পরে আমরা দেখছি যে আসলে এখানে আমাদের গ্রুপ কিভাবে তৈরি করা যায়। তো এখানে আমরা দেখছি যে এখানে কোনো গ্রুপ তৈরি করা যায় না, সেহেতু এখানে ওয়ান ওয়ান মানে কি বলেন তো, একজন বলেন তো যাদের ম্যাপিং করা হয়েছে, এই ওয়ান মানে হচ্ছে আমাদের কোনটা আসলে বোঝাচ্ছে? এই ওয়ান মানে কি একটু বলবেন আমাকে একজন? সাম স্যার। এই ওয়ানের ভ্যালুটা কি? এই সেলে ওয়ানের ভ্যালুটা কত? স্যার 0 আর 1 1 যদি ইনপুট করি স্যার, তাইলে স্যার না না 0 1 0 ইনপুট করলে স্যার 1 পাবো, এটা বলতেছি স্যার x নট y নট z। এটার ভ্যালুটা কি হচ্ছে? এক্স নট ওয়াই নট জেড, ঠিক আছে? 0 0 1 এটা হচ্ছে 0 0 1 এর ক্ষেত্রে। এক্স নট, এই 0 মানে কি এক্স এর নট, এই 0 মানে কি ওয়াই এর নট, আর এটা হচ্ছে জেড। আমি জাস্ট খালি একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি আপনাদের, একটা সফট রিমাইন্ডার। তাহলে এইভাবে আমরা এটা পাচ্ছি। আর যদি কোনাকুনি থাকে, ঠিক আছে, এই কোনাকুনি যদি থাকে, যদি কোনো পরীক্ষাতে যদি আপনাদের এরকম কোনাকুনি থাকে, হ্যাঁ এলবো, যে এই যে যদি এরকম কোনাকুনি থাকে, তাহলে আপনারা চোখ বন্ধ করে এটাকে আর কি আপনারা এক্সর লিখে দিতে পারেন, এক্স এক্সর ওয়াই এক্সর জেড, এটা আপনারা এখানে লিখে দিতে পারেন। এটা এটা হচ্ছে এক্সরের ফর্মুলা। এই যদি এরকম থাকে তাহলে এটাকে আপনারা এক্সর লিখতে পারেন, তো এক্স এক্সর ওয়াই এক্সর জেড আপনারা এরকম লিখে দিতে পারেন, ঠিক আছে? যদি এরকম কোনাকুনি তিনটার ক্ষেত্রে যদি থাকে, দুইটার ক্ষেত্রে থাকলে লিখে দিতে পারবেন, তিনটার ক্ষেত্রে থাকলে লিখে দিতে পারবেন। আর এটা তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা হচ্ছে কয়টা ইয়ে তৈরি করতে পারতেছি নরমালি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে আমরা কয়টা গ্রুপ তৈরি করতে পারতেছি, এইভাবে একটা, এইভাবে একটা, এবং এইভাবে একটা তৈরি করতে পারতেছি। এটা কিসের ক্ষেত্রে? সি এর ক্ষেত্রে। তো আমরা এই এইটার ক্ষেত্রে বলেন তো, এই যে উপরে এবং নিচে ওয়ান, এইটার ক্ষেত্রে আমরা আসলে কি হচ্ছে আমাদের কি কি অপারেশন পাচ্ছি, আমাকে একজন একটু বলবেন? এটার ক্ষেত্রে আমরা কি কি অপারেশন পাচ্ছি, একজন আমাকে বলবেন একটু? এই ওয়ান এবং এই ওয়ান এর ক্ষেত্রে উপরে এবং নিচে যদি থাকে, তাহলে আমাদের এখানে কি মাইনাস করতে হবে, কারে মাইনাস করতে হবে? একটা থেকে আরেকটা চেঞ্জ আসতেছে কার? এক্স এর ক্ষেত্রে চেঞ্জ আসতেছে না? তার মানে কি আমরা এখানে এক্স কে নিব না, এবং ওয়াই এবং জেড এর ভ্যালু কত কত আছে এখানে? 1 1, দ্যাট মিন্স কি ওয়াই জেড। এটা এই 1 এবং 1 এটা কাকে কাকে রিপ্রেজেন্ট করতেছে? ওয়াই জেড কে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, দ্যাট ওয়াজ নট আওয়ার প্রাইম কনসার্ন। তো আপনারা যারা ম্যাপিং দেন তারা খুব ইজিলি বুঝে গেছেন। যদি আমাদের ম্যাপিং ফার্দার যদি আচ্ছা, এটা কোথায় সেভ হচ্ছে? জুমের মধ্যে। ওকে, ঠিক আছে। তো ফার্দার যদি আমাদের আরো দরকার হয়, তাহলে অবশ্যই আমরা এই টপিকে আমরা ম্যাপিংটা শিখে ফেলবো। আমাদের ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের কি জানতে হবে? ফুল অ্যাডারের ইনপুট কয়টা? ফুল অ্যাডারের ইনপুট তিনটা, আউটপুট দুইটা, ক্যারিয়ার সাম। ইনপুট এ বি সি তিনটা ইনপুট, এটা হচ্ছে ফুল অ্যাডার, ঠিক আছে? ফুল অ্যাডারের তিনটা ইনপুট হচ্ছে সিঙ্গেল বিট, ক্যারি এবং সামের যে দুইটা আউটপুট পাচ্ছি, সেই দুইটা আউটপুট আমাদের সিঙ্গেল বিট। এতটুকু আমরা সবাই মনে রাখতে পারবো তো নাকি? জি স্যার। আর সার্কিটটা তো আমরা সবাই বুঝতে পারছি, তাই না? ওকে, আমি এখন তাহলে এইটাকে আমি করি। ওকে, রেকর্ডিং চালু হয়ে গেল আবার। এখন আমরা যেটা দেখবো সেটার নাম হচ্ছে বাইনারি অ্যাডার। তো এর আমরা কি জন্য লিখছিলাম, আমাদের কোশ্চেনে হচ্ছে 4 বিট বাইনারি অ্যাডার করতে হবে আমাদের, তাই না? 4 বিট বাইনারি অ্যাডার করতে হবে, তাই বলছিলাম না? তো নরমালি বাইনারি অ্যাডার কি? আমরা তো বাইনারি অ্যাডার বলতে কি বাইনারি নাম্বারগুলোকে যোগ করা বোঝায় না? ইয়েস স্যার। এইটাকে তো আমরা নরমালি চাইলে যোগ করতে পারি না? এই একের সাথে এক যোগ করে আমরা কি সামে কত পাবো? 0। 10। আর ক্যারি 1। 1 1 এর সাথে এই 1 আবার যোগ হচ্ছে, তাহলে কি সামে 0, ক্যারিতে কত? 1। তারপরে আবার কি 1 1 এর সাথে এই দুইটা 1 এর সাথে যোগ করে আমরা কি সামে সামে যেটা পাচ্ছি 0, সেটার সাথে আবার কি যোগ হচ্ছে? আরেকটা 1 যোগ হচ্ছে, তার মানে কি সামে 1 পাচ্ছি, ক্যারিতে আমরা 1 পাচ্ছি, এবং 1 1 যোগ করলে আমরা কি পাই? হচ্ছে সামে 0, আর এই ক্যারিটাই তখন হচ্ছে এটার সামনে চলে আসতেছে, তাই না?
10 হয়ে গেল আমাদের। তো আমরা নরমালি যোগটা আমরা কিভাবে করতে হয় সেটা আমরা জানি, তো সেটা আমি আর না যাই সেদিকে। আমাদের এখন R1 R2 দিয়ে কি বোঝানো হয়েছে স্যার? জি জি বুঝি নাই। R1 আর R2 দিয়ে স্যার কি বোঝানো হয়েছে? আচ্ছা, আগেই কোশ্চেন করে ফেলতেছেন, আমি বলি আপনাকে, ঠিক আছে? জি স্যার। এই R1 আর R2 কিছুই না। এই R1 হচ্ছে, ধরেন আমাদের এখানে দেওয়া আছে a ইজ ইকুয়াল টু এত, b ইজ ইকুয়াল টু এত, ঠিক আছে? তো এই দুইটাকে আপনি যদি আমাদের কম্পিউটার এর ভাষায় বলতে চান, তাহলে এই দুইটা ধরেন দুইটা আলাদা আলাদা দুইটা, আমাদের কি বলবো এটাকে, আমরা হচ্ছে এই R1 এবং R2 এর যে দুইটা ভ্যালু, সেই দুইটা ভ্যালুকে আমরা একটা জায়গাতে, একটা মেমোরিতে আমরা স্টোর করার জন্য R1 এবং R2 এর হচ্ছে এটাকে আর কি ভেরিয়েবল হিসেবে নিচ্ছি, ঠিক আছে? R1 এবং R2 কে আমরা ভেরিয়েবল হিসেবে নিচ্ছি। তো এইগুলা কিন্তু সবগুলো আলাদা আলাদা আমাদের ডিজিট, হ্যাঁ, এগুলো সবগুলো আমাদের আলাদা আলাদা ডিজিট। R1 এবং R2 দিয়ে আমরা এটাকে প্রকাশ করতেছি। এটাকে আমরা চাইলে a এবং b দিয়েও প্রকাশ করতে পারতাম। এটা এটা আসলে আমাদের মেইন কনসার্ন না। এখন আমরা জানি যে যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি কি পাওয়া যায়, এখানে সাম পাওয়া যায় আর ক্যারি পাওয়া যায়, ঠিক আছে? তো এখন এই বাইনারি অ্যাডারটাকে আপনারা কি জানেন যে এটাকে আমরা ফুল অ্যাডারের মাধ্যমে, ফুল অ্যাডার যেটা আমরা পড়ছিলাম একটু আগে, যেটা পড়লাম, এই ফুল অ্যাডার এর মাধ্যমে প্রকাশ করতে পারি এটাকে। ফুল অ্যাডার সার্কিটকে যদি আমরা সিরিজে আর কি যদি আমরা কানেক্ট করি, তাহলে আমরা এই বাইনারি অ্যাডারটার যে আউটপুট, সেই আউটপুটটা আমরা হচ্ছে ফুল অ্যাডারের মাধ্যমে দেখতে পাবো। আমাকে যে কোশ্চেনটা একজন করছিলেন না, যে হাফ অ্যাডার ও ফুল অ্যাডার স্যার একটার সাথে আরেকটাতে কানেক্ট হচ্ছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি না, বা কিভাবে দেখতে পাবো? আমরা এখন এই যে একটা এক্সাম্পল আমরা দেখবো, সেটার মাধ্যমে আমরা খুব ইজিলি দেখতে পাবো, ঠিক আছে? তো আমরা ফুল অ্যাডার, আমাদের ফুল অ্যাডারে ইনপুট কয়টা ছিল বলেন তো? মনে করেন তো ফুল অ্যাডার সার্কিটটা কেমন ছিল? স্যার 3টা ছিল স্যার। তিনটা ছিল ইনপুট, তাই না? তো এইখানে আমাদের কি দেওয়া আছে? আমাদের তো দুইটা ইনপুট দেওয়া আছে না? আমাদের জি দুইটা স্যার। ইনপুট দেওয়া আছে না? একটা এবং দুইটা ইনপুট দেওয়া আছে না? আমরা কি জানি, যদি ক্যারি কোনো জায়গায় কিছু না থাকে তাহলে আমরা কি ধরে নিব? ক্যারি 0 ধরে নিব। 0 ধরে নিব আমরা, ওকে। আর এটা আমাদের হচ্ছে কমপ্লিট করার জন্য আমাদের কয়টা ফুল অ্যাডার লাগবে? 1 2 3 4, চারটা ফুল অ্যাডার লাগবে আমাদের এইটা কমপ্লিট করার জন্য। চারটা ফুল অ্যাডারকে আমরা কিভাবে কানেক্ট করব? সিরিজে কানেক্ট করব, ঠিক এইভাবে আমরা সিরিজে কানেক্ট করব, ঠিক আছে? তো এখন আমাদের এ এবং বি এর আমরা হচ্ছে ভ্যালু ধরে নিচ্ছি কি, এ এর এইখানে আমরা ধরে নিচ্ছি এ এর ভ্যালু কত 1 এবং বি এর ভ্যালু কত ধরে নিচ্ছি 1। তাহলে A0 এবং B0 এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি কত 1 এবং 1। তাহলে আমরা ক্যারির একটা ভ্যালু ধরে নিতে হবে আমাদের। তো ক্যারি যেহেতু আমাদের তিনটা যেহেতু ইনপুট, তো তিনটা ভ্যালু ইনপুট আমরা ধরে নিলাম। ক্যারির ভ্যালু আমরা কি ধরে নিলাম এখানে? 0 ধরে নিলে কি আমাদের কোনো ক্ষতি আছে? আমাদের কোনো ক্ষতি নেই। ইজ এনিথিং গোয়িং টু বি চেঞ্জ? নো, কোনো কিছু চেঞ্জ হবে না, আমাদের ইকুয়েশন সেম থাকবে, আউটপুট রেজাল্ট সেম আসবে। সো 0 ধরে নিলে আমাদের কোনো রকম প্রবলেম নেই। তাহলে আমরা 1 এবং 1 ধরে নিলাম এবং আউট ইনপুট আমাদের আরেকটা ক্যারি ধরে নিলাম কত 0। তাহলে আমরা তিনটা ইনপুট পাইলাম এখানে, তিনটা ইনপুট পাইছি, দেখেন তিনটা ইনপুট পাইছি এবং আমাদের আউটপুট কয়টা হবে? দুইটা। দুইটা। একটা কি হবে একটা কি হবে ক্যারি, আর একটা কি হবে সাম। একটা হবে কি ক্যারি আর একটা হবে সাম। তাহলে আমরা যখন 1 এবং 1 কে আমরা যখন যোগ করছি, তখন আমরা সাম কত পাইছি? 0, তাই না? এবং হচ্ছে আমরা ক্যারি কত পাইছি? কত পাইছি দেখেন এখানে লেখা আছে কত, ক্যারি আমরা কত পাইছি? 1 এবং পাইছি। 1 পাইছি আমরা। তাহলে আমি জাস্ট খালি এখন একটা সিঙ্গেল ফুল অ্যাডার আমি এখানে কল্পনা করব, একটা সিঙ্গেল ফুল অ্যাডার। আমার তিনটা ইনপুট পাওয়ার কথা ছিল, তিনটা ইনপুট পাইছি? জি স্যার। তিনটে input পাইছি। এবং আমার আউটপুট কয়টা পাওয়ার কথা ছিল? দুইটা। আমার দুইটা আউটপুট পাওয়ার কথা ছিল, আমি দুইটা আউটপুট পাইছি। এবং আইরনিক্যালি দেখেন যে আমি যে এইখানে যে একটা ক্যারিতে যে আউটপুট পাইছি, এই ক্যারির আউটপুটটা কিন্তু পরবর্তীতে এই যে দেখেন এখান থেকে যে আমি যে একটা আউটপুট পাচ্ছি ক্যারির, এই ক্যারির আউটপুটটা কিন্তু পরবর্তী ইনপুট, পরবর্তী যে দুইটা ডিজিট আছে সেই দুইটার সাথে আমার সবসময় যোগ হয় না। আমরা হচ্ছে যখন আমরা যোগ করি নরমালি আমরা তো জানি যে যেই দুইটা যোগ করি তার সাথে হাতে যেটা থাকে সেটাকে আমরা যোগ করি না। তো এই দুইটা হচ্ছে B1 এবং A1 হচ্ছে আমাদের এই যে এই দুইটা নাম্বার, এবং আমার হাতে কি আছে? হাতে আছে হচ্ছে এই C1 এর 1। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এইটাও আমাদের হচ্ছে ফুল অ্যাডার
এটাকে যদি আমরা 1 নাম দিই তাহলে এটা ফুল অ্যাডার 2, তাহলে এটা ফুল অ্যাডার 2 এর ইনপুট হিসেবে কাজ করতেছে না? ফুল অ্যাডারের 1 ফুল অ্যাডার 2 এর ইনপুট হিসেবে কাজ করতেছে না? জি স্যার, বুঝতে পারছেন নাকি না বুঝে জি স্যার বলতেছেন? বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি। ওকে, ডিলিট করে দেই সবগুলো। ওকে, তাহলে এইভাবে এই ফুল অ্যাডার 1 এর ক্যারি ফুল অ্যাডার 2 এর ইনপুট হিসেবে কাজ করতেছে, আবার সিমিলারলি ফুল অ্যাডার 2 এর ক্যারি ফুল অ্যাডার 3 এর ইনপুট হিসেবে কাজ করতেছে, আর হচ্ছে ফাইনালি ফুল অ্যাডার 3 এর ক্যারি ফুল অ্যাডার 4 এর ইনপুট হিসেবে কাজ করতেছে, এবং ফুল অ্যাডার 4 এর যে ইনপুটটা ফাইনাল যে আমরা ক্যারিটা পাচ্ছি সেই ক্যারিটাকে আমরা হচ্ছে যে সাম আছে সেই সামের সাথে আমরা কাউন্ট করে নেব, হাতে যেটা থাকুক না কেন সেটাকে আমরা কাউন্ট করে নেব। তাহলে আমাদের আউটপুটটা কি দাঁড়াচ্ছে? 1 0 1 0 0। দেখেন 1 0 1 0 0, এবং এটার সাথে এটা আমাদের একদম ঠিক ঠিক মিল আছে, হুবহু মিল আছে। জি স্যার। এটাই হচ্ছে আমাদের বাইনারি অ্যাডার। তো আমরা তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? এখন আমরা শিখলাম যে হচ্ছে একটা আমাদের যদি দুইটা বাইনারি নাম্বার দেওয়া থাকে, এখানে দেওয়া আছে কি 4টা বাইনারি নাম্বার দেওয়া আছে, তাই না? 4 ডিজিটের বাইনারি নাম্বার দেওয়া আছে, এটা হইতে পারে কি 5 ডিজিটের বা 6 ডিজিটের বা 7 ডিজিটের 8 ডিজিটের, যে ডিজিটারই হোক না কেন, যদি দুইটা বাইনারি নাম্বার দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে সবসময় ফুল অ্যাডারের সিরিজ এর মাধ্যমে পারফর্ম করতে পারবো। ওকে, এটা গেল কি আমাদের 4 বিট বাইনারি অ্যাডার, অ্যারিথমেটিক বাইনারি অ্যাডার, 4 বিট অ্যারিথমেটিক বাইনারি অ্যাডার, এটা গেল আমাদের 4 বিট অ্যারিথমেটিক বাইনারি অ্যাডার। ওকে, আমরা সবাই বুঝতে পারছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। জি স্যার। এরপরে আমরা যাই বাইনারি ইনক্রিমেন্টারে, এবং বাইনারি ইনক্রিমেন্টার কিন্তু আমাদের ফুল অ্যাডার দিয়ে আর করা যায় না। বাইনারি ইনক্রিমেন্টার তখন করতে হয় কি দিয়ে? আমাদের হাফ অ্যাডার দিয়ে। এখন হাফ অ্যাডারের আসলে কাজটা কিভাবে সেটা দেখি। ইনক্রিমেন্টার মানে কি বলেন তো? ইনক্রিমেন্ট করা মানে কি? বাড়ানো না? একটু বাড়ানো। ইনক্রিমেন্টার মানে বাড়ানো। আর হচ্ছে আমরা বাইনারি ইনক্রিমেন্টার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে 1 বাড়ানো, মানে যা আছে তার থেকে 1 বাড়ানো। এখন এইটা যদি একটা নাম্বার দেওয়া থাকে, বাইনারি যদি আমাদের একটা ডিজিট দেওয়া থাকে, সেটার সাথে যদি আমরা 1 মানে ইনক্রিমেন্ট যদি করি, তাহলে এটাকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা সামথিং চেঞ্জ পাবো না? হ্যাঁ স্যার। 1 যদি আমরা অ্যাড করি তাহলে আমরা 1 এর সাথে 1 যোগ করলে কি পাই? সামে কি পাই? 0 কত পাই? 1 0। তারপরে 1 এর সাথে 0 যদি যোগ হচ্ছে কত হচ্ছে? এখানে 1 0 এর সাথে। তারপরে তো আর কোনো আমাদের ক্যারি জেনারেট হচ্ছে না। যেহেতু যদি ক্যারি জেনারেট না হয় তাহলে আমরা কি ধরে নিব? বাই ডিফল্ট 0 আছে 0 সেটা ধরে নিব। এটার উপরে যেহেতু কোনো ক্যারি নাই, প্রথম নাম্বারে কোনো যেহেতু ক্যারি নাই, 0 সেটা হবে। ধরে নিতে পারি, 0 ধরে নিতে পারি। এখন আমাদের আচ্ছা, আমাদের এই ক্যারিটা এখানে লাগবেই না মনে হয়, 0 ধরি না ধরি, বাট ইট ডাজন্ট ম্যাটার। ওকে, তো এখন আমাদের হচ্ছে আমাদের হচ্ছে হাফ অ্যাডারে ইনপুট কয়টা থাকে? 2টা। 2টা। আমাদের 2টা ইনপুট থাকে। ওকে, আউটপুট কয়টা থাকে? 2টা। আউটপুট থাকে কয়টা? 2টা। আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারছি যে তাহলে এইটার সাথে এইটা আমাদের অ্যাড ইনক্রিমেন্ট করার পরে আমাদের যে আমরা হচ্ছে একটা ক্যারি পাবো, একটা সাম পাবো। তাহলে হাফ অ্যাডারের একটা ক্যারি আর একটা হাফ অ্যাডারের কি ইনপুট হিসাবে কাজ করবে, তাই না? আমরা যেহেতু ইনপুট হিসেবে কিভাবে কাজ করবে আমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছি যে এই দুইটাই শুধু আছে, বাকিগুলা এখান থেকে ক্যারি জেনারেট হয়ে এটাকে ইনক্রিমেন্ট এটার সাথে পারফর্ম করতেছে অ্যাডার হিসাবে। এটাই আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার। হাফ অ্যাডারে কি আমাদের ইনপুট আমাদের ইনক্রিমেন্ট করে দিলাম। ইনক্রিমেন্ট করতে হলে কিভাবে ইনক্রিমেন্ট করতে হয়? 1 দিয়ে। তো আমরা এই যে এই 1টা দিয়ে আমরা কি ইনক্রিমেন্ট করে ফেললাম। তারপরে R1 এর প্রথম সেলের ভ্যালু কত বসাই দিলাম? কত? 1। 1 এর সাথে অ্যাড করলে আমরা সাম কি পাই? আমরা কি জানি? 0 পাই। 0 ক্যারি কি পাই? 1। এই তো 1 পাই। ক্যারি পাই 1। তো এই হচ্ছে ক্যারির 1। আমরা এই ক্যারির 1টাকে আমরা এই হচ্ছে পরবর্তী হাফ অ্যাডারের কি ইনপুট ধরে হিসেবে কাজ করতেছে এখানে। ওকে, তারপরে কি তারপরে R1 এর পরের হচ্ছে ডিজিটটা কত? 0 বসাই দিলাম। তারপরে এখানে আমরা হিসাব করে দেখলাম কি সাম কত পাচ্ছি? 1। আর এখান থেকে ক্যারি যেহেতু নাই, 0 জেনারেট হচ্ছে না, সেহেতু আমরা এখানে ক্যারি কত ধরে নিব? 0 ধরে নিব। এই 1 যোগ হচ্ছে 0 এর সাথে এই 1 যোগ হয়ে কত পাচ্ছি? সাম 1 পাচ্ছি।
তাই না? আবার এখানে ক্যারি কত জেনারেট হচ্ছে না, তার মানে কত জেনারেট হচ্ছে? 0 জেনারেট হচ্ছে। 0 সাথে আবার এখানে আমরা 1 যদি যোগ করি, এই দুটো 1 যদি যোগ করি, তাহলে আমরা কত পাচ্ছি? সাম কত পাচ্ছি? 1। তাহলে ওভারঅল এটাকে আমরা যদি সামটা আমরা যদি এখানকার এবং এখানকার সামটা যদি আমি একটু মিলাই দেখি, তাহলে কত পাচ্ছি? 11110 11110। দেখুন দুইটা সেম হয়েছে। জি স্যার। ওকে, তো এটা ছিল আমাদের বাইনারি ইনক্রিমেন্টার। বোঝা গেছে? আর আপনার এই যে কোশ্চেন করছিলেন একটা ছেলে আর কি, আশা করি আপনি জি, আপনার স্যার। কোশ্চেনের উত্তর পাইছেন। হ্যাঁ, পাইছি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিং। স্যার বাইনারি ইনক্রিমেন্টরটা যে কি আসলে কিসে ইউজ হচ্ছে স্যার? জি জি জি, ঘড়ি বা এগুলাতে নাকি স্যার? বাইনারি ইনক্রিমেন্টার আসলে অনেক জায়গাতে ইউজ করা হয়, অনেক জায়গাতে, ঠিক আছে। ইনক্রিমেন্টারটা অনেক জায়গাতে ইউজ করা হয়। আপনার হচ্ছে ওয়াচের, আপনাদের যে নর্মালি আমরা রেগুলার ওয়াচ ইউজ করি সেটাতে ইউজ করা হয়। তারপরে আমাদের যে লজিক গেটের যে কম্পোনেন্টস আছে, যেমন রেজিস্টারের মধ্যে হিউজলি ইউজ করা হয়, রেজিস্টারের মধ্যে মাইক্রো অপারেশনের মধ্যে হিউজলি বাইনারি ইনক্রিমেন্টার গুলো ইউজ করা হয়। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আজকে রেকর্ডিং আমি এখানে স্টপ করে দিচ্ছি, ঠিক আছে? আজকে